নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিতল মাছের মুইঠা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। এইখানে চিতল মাছগুলোকে আমি ভালো করে ওই গাদা, চিতল মাছের পেটি নয় কিন্তু, চিতল মাছের গাদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করেছি। তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ঝাল লঙ্কা, আর কাঁচা লঙ্কা পেস্টের সময় যেহেতু দিয়েই দিয়েছিলাম, আর ময়দা দিয়েছি। এবার আমি মুইঠাগুলো বানাচ্ছি, চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠাগুলো আমি কড়াতে সব ছেড়ে দিয়েছি। দেখুন এখন ভাজা হচ্ছে। তাহলে আমি আবার রেসিপিটা রিপিট করছি। চিতল মাছের পেটি দিয়ে কিন্তু মুইঠা করে না, গাদা দিয়ে। গাদাটাকে আমি ছোট ছোট করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার সময় আমাদের কাঁচা লঙ্কা, নুন, হলুদ একবারে দিয়ে দিয়েছিলাম, আর একটু আদা দিয়ে দিয়েছিলাম পেস্টের সময়। তারপরে পেস্টটাকে কন্টেনার থেকে ঢেলে নিয়ে আমি সেটার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ঝাল লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম আর ময়দা ভালো করে একটা ব্যাটারের মতো তৈরি করে আমি এই মুইঠাগুলো তৈরি করছি। এটি পূর্ববঙ্গের একটি বিখ্যাত খাবারের তালিকায় পড়ে। এখন তো এসব রান্না মোটামুটি কেউ করে না, হোটেল রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায়। আপনারা একবার গাদার মাছ দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে, একদম ছোটোর কন্টেনারে না, মাঝারি মাপের কন্টেনারে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডার, এটা মাঝারি মাপে, সেটার মধ্যে গ্রাইন্ড করে নেবেন কাটা সমেত। তাহলে আর কাটা বাছতে হবে না। বহুত ঝামেলা কাটা বাছা। চিতল মাছের গাদার ভেতরে প্রচুর কাটা থাকে। আমি এই জন্য মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে করছি মুইঠাটা। এক পিঠ ভাজা হয়ে গেছে মুইঠা, আমি এবার উল্টে দিচ্ছি। আমার মুইঠাগুলো হয়ে গেছে, চিতল মাছের মুইঠা। এবার এক এক করে তুলে নিচ্ছি। চিতল মাছের মুইঠাগুলো আমার সব করা হয়ে গেছে। দেখুন সব তুলে নিয়েছি। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে বা ভিডিওতে। নমস্কার।